সবার হাত আসেনি। (2019) 27 সেপ্টেম্বর কোলাউড়া রেলওয়ে জংশন স্টেশন প্ল্যাটফর্মে আমরা শুরু করেছিলাম একটা লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে। সেটা ছিল সুবিধাবঞ্চিত পথশিশুদেরকে স্কুলমুখী গড়ে তোলা। আমরা বিগত 5 বছরে বেশ কিছু বাচ্চাদেরকে এখানে রিকভার করতে পেরেছি। যেমন আমরা গত 3 বছর একটানা 5ম শ্রেণী থেকে 6ষ্ঠ শ্রেণীতে 5 জন করে স্টুডেন্ট আমরা ভর্তি করেছি হাই স্কুলে। তাদের পড়াশোনার সকল খরচ এখন পর্যন্ত আলোর পাঠশালা কোলাউড়া চালিয়ে যাচ্ছে, আগামী দিনেও যাবে। তাছাড়া যেসব বাচ্চারা পড়াশোনা বিমুখ এবং পড়াশোনা করতে চায় না, স্টেশনের ধার প্রান্তে রাস্তায় ঘুরে বেড়ায়, আমরা তাদের সাথে রাতে কথা বলে তাদেরকে শুক্রবারে স্কুলে আনি। বিশেষ কয়েকটি ক্লাস নেওয়ার পরে তারা যখন পড়াশোনার প্রতি আগ্রহী হয়ে ওঠে, তখন আমরা তাদেরকে আমাদের যে স্কুলগুলো আছে, যেমন কোলাউড়া রেলওয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়, রেলওয়ে জুনিয়র হাই স্কুল, এসব স্কুলে ভর্তি করে। তাদেরকে স্কুলে ভর্তি করাতে গেলে আমাদের যেসব তাদেরকে সাপোর্ট দেওয়া প্রয়োজন হয়, আলোর পাঠশালা কোলাউড়া পরিবার সেই সাপোর্টগুলো দিয়ে থাকে। এবং প্রতি শুক্রবার 2:30 থেকে ক্লাস শুরু হয়। আমরা 2:30 থেকে 3টা অবধি আরবি ধর্মশিক্ষা ক্লাসটা নেই। হিন্দু যারা আছে তাদের জন্য আমাদের হিন্দু স্যার আছেন, উনি ক্লাস নেন। এবং আমরা মুসলিম যারা আছে আমাদের ধর্মীয় ক্লাসটা আমরা 30 মিনিটের মতো নেই। তারপরে পর্যায়ক্রমে আমরা বাংলা, ইংরেজি, গণিত সেসব বিষয়ের উপরে নেই। এবং এরপরে আধা ঘন্টা আমরা তাদেরকে খেলাধুলায়, অন্য গল্প গুজব, কবিতা আবৃত্তির মধ্যে আমরা তাদের সাথে সময় কাটাই। পরিশেষে আমরা তাদেরকে তারা যেন স্কুলমুখী থাকে, তারা যেন স্কুলে আসে, সেই জন্য আমরা প্রতি সপ্তাহে দীর্ঘ 5 বছর আমরা প্রতি সপ্তাহে তাদের জন্য একটা খাবার অ্যারেঞ্জ করি। সেটা অনেক সময় লিচি, সিঙ্গাড়া বা এরকম ফাস্টফুড জাতীয় খাবার আমরা তাদেরকে দিই, যাতে করে তারা পড়াশোনার জন্য আগ্রহী ওঠে। এভাবে বিগত 5 বছর আলোর পাঠশালা কোলাউড়া চলে আসছে। এবং এখান থেকে এখন যারা এই শিক্ষা কার্যক্রমে যারা যুক্ত ছিল, আমাদের অনেক সিনিয়র সদস্য দেশের বিভিন্ন বাইরে আছে, বিভিন্ন দেশে অবস্থানরত, ওনাদের ফান্ডিংয়ে বর্তমানে আমরা আলোর পাঠশালা কোলাউড়া চালিয়ে নিচ্ছি। এবং সকলের সহযোগিতা ইনশাল্লাহ আগামী দিনেও আমরা আলোর পাঠশালা কোলাউড়া একইভাবে চালিয়ে নিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করছি। আমাদের এখানে প্রত্যেকদিন শুক্রবারে বিকালে ক্লাস হয়। আমরা অঙ্ক, ইংলিশ, বাংলা, ধর্মশিক্ষা সহ আরও অনেক সাবজেক্ট পড়াই। এদের মূল উদ্দেশ্য হলো তারা যাতে তাদের নামটা লিখতে পারে। তারা আগে স্কুলমুখী হতো না, কিন্তু আমাদের এখানে আসার পর থেকে তারা অনেক পড়াশোনা করছে, প্লাস তারা তাদের নাম লিখতে পারছে, মা বাবার নাম লিখতে পারতেছে। আমরা তাদের বছরের শেষে পড়াশোনা করে পরীক্ষা নিই, তারপরে ওদেরকে আমরা স্কুলে ভর্তি করাই। আলোর পাঠশালায় যেসব শিক্ষার্থীরা আসে, নিয়মিত পড়াশোনার জন্য আসে, তাদের মধ্যে দেখা গেছে যে আমরা আলোর পাঠশালা প্রতিষ্ঠার পূর্বে অনেক শিক্ষার্থী আছে যারা সমাজের নানান অপকর্মে জড়িত হইতো, এবং একটা মহল হয়তো তাদেরকে ব্যবহার করতো, তাদের হাতে মাদক তুলে দিত, ড্যান্ডি তুলে দিত, এবং তাদেরকে বিভিন্ন মাদক পাচারের কাজেও ব্যবহার করতো। আমরা দেখছি যে কোলাউড়া রেলওয়ে স্টেশনে অনেক শিশুরাই আছে, কিশোররা আছে, তারা ড্যান্ডি করে নেশাগ্রস্ত হয়। এরকম আমরা আলোর পাঠশালা প্রতিষ্ঠার মাধ্যমে তাদের মধ্যে আলো ছড়িয়ে দিয়েছি, তাদেরকে আমরা রিকভারি করতে পেরেছি। রিকভারি করে তাদেরকে শিক্ষার মাধ্যমে এই সমাজে তাদের ভূমিকা সৃষ্টির জন্য তাদেরকে আমরা উপযোগী করে তোলার জন্য কাজ করে যাচ্ছি। এবং দেখা গেছে যে এই আলোর পাঠশালা আমরা প্রতিষ্ঠার পর থেকে এই যে কিশোর গ্যাং তৈরি করা বা আমাদের শিশুশ্রম বা যে পথশিশু যারা ছড়িয়ে ছিটিয়ে থাকতো এবং স্টেশন এলাকায় বিভিন্ন দেখা গেছে ছিনতাই বিভিন্ন কাজে জড়িত হয়ে পড়তো, এই জিনিসটা জিরো টলারেন্সে নেমে আসছে। আর আমি মনে করি এটা আমাদের অন্যতম একটা সফলতা। আলোর পাঠশালা সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে আমাদের এই যাত্রা, এটা ব্যবস্থাপনা কোলাউড়া সমস্যার সম্ভাবনা। আসলে এখানে যারা পথশিশুদের নিয়ে আমরা যারা কাজ করি, বিশ্ববিদ্যালয়ে পড়েও আমরা একজাত তরুণ, আমাদের ব্যক্তিগত খরচের টাকা থেকে কিছু সংগ্রহ করে আমরা এই প্ল্যাটফর্মে, স্টেশনে এই যাত্রা শুরু করি। আস্তে আস্তে এখান থেকে অনেকেই আমরা যারা শিক্ষকতা করেন, অনেকেই নিজের জীবনের তাগিদে প্রবাসে চলে যান, এবং অনেকেই বিভিন্ন চাকরি বা বিভিন্ন কাজের সুবাদে অনেকেই অনেক জায়গায় চলে যান। তো তারা বিভিন্ন সময় আমাদের আর্থিক সহযোগিতা করে সাহায্য করেন এই আলোর পাঠশালা পরিচালনার ক্ষেত্রে। আর আমরা যারা এখানে আছি ও শিক্ষকতা করছি, আমরা প্রতি সপ্তাহে একটা সাপ্তাহিক চাঁদার মাধ্যমে বা চাঁদা সংগ্রহ করার মাধ্যমে আমাদের এই আলোর পাঠশালা পরিচালনা করছি।
পরিচালনার ক্ষেত্রে আমাদের এই কুলাউড়া রেলওয়ে স্টেশনে স্টেশন মাস্টার, রেলওয়ে স্টেশন পুলিশ সহ আরএনবি সহ উপজেলা প্রশাসন সহ সকল নেতৃস্থানীয় সকলের সহযোগিতায় আমরা এখানে এই আলোর পাঠশালা কার্যক্রম পরিচালনা করে আসছি। বিগত সময়ে উপজেলা প্রশাসন থেকে শীতের মৌসুমে শীত কম্বল এবং বিভিন্ন সময়ে খাদ্য সামগ্রী, বিভিন্ন জিনিস দিয়ে আমাদের এই পথ শিশুদেরকে সহযোগিতা করে আসছিল। আজকে আমাদের এই আলোর পাঠশালা ষষ্ঠ বছরের পদার্পণ উপলক্ষে আমরা এখানে প্রতিযোগিতার আয়োজন করি। বিভিন্ন ছড়া, গান, আবৃত্তি, ইসলামী সঙ্গীত সব কিছু পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয় এবং ষষ্ঠ বার্ষিকী উপলক্ষে আমাদের বিগত সময়ে যারা শিক্ষক ছিলেন তাদের অভিভাবকদেরকে এখানে এনে আমরা সংবর্ধনা প্রদান করি এবং এখানে আমাদের যে ছাত্রছাত্রী আছে তাদেরকে কেক কাটার মাধ্যমে ষষ্ঠ বছর পদার্পণ উপলক্ষে কেক কাটার মাধ্যমে আমরা এই ষষ্ঠ বছরকে উদযাপন করি। সমাজ থেকে কোনো কিছু পাওয়ার উদ্দেশ্য আমাদের লক্ষ্য নেই, আমাদের উদ্দেশ্য হলো সমাজকে ভালো কিছু দেওয়ার আমাদের লক্ষ্য। 2016 সাল থেকে কুলাউড়া সমস্যার সম্ভাবনা নামে আমরা একটা গ্রুপ খুলি কয়েকজন শিক্ষার্থী মিলে কুলাউড়ার আমরা যারা শিক্ষার্থী আছি তারা মিলে কুলাউড়ার বিভিন্ন সমস্যার সম্ভাবনা নিয়ে কাজ করি। এর এই ধারাবাহিকতা 2019 সালে আমাদের মাথায় হঠাৎ করে আসলো যে কুলাউড়ার পথ শিশুদেরকে নিয়ে কাজ করব, তাদেরকে আলোর পথ দেখাবো। এর এই ধারাবাহিকতা 2019 সালে আমরা আলোর পাঠশালা প্রতিষ্ঠা করি। আমাদের লক্ষ্য হলো আমরা পথ শিশুদেরকে শিক্ষামুখী করার। আমি তৃতীয় শ্রেণীতে পড়ি। আমরা স্যার অনেক ভালো, আমাদেরকে খুব সুন্দর পড়ালেখা করেছেন। আমরা আলো পাঠশালা থেকে অনেক বড় হয়েছি, পড়াশোনা করেছি। আপনার আগে কি করতে? পড়াশোনা বাড়িতে করছি। বাড়িতে পড়াশোনা করছো? জি না, আমরা রুবেল স্যারে আমরাকে স্কুলে ভর্তি করেছি। তোমার আব্বু কি করেন? আমার আব্বু নাই। আম্মু আছে? আমার আম্মু ডাকাত কাম করে। তোমাদের ভাই বোন কয়জন? আমরা 3 বোন। ধন্যবাদ। আমার নাম অমিত কবিরাজ, আমি ষষ্ঠ শ্রেণীতে পড়ি। স্যার তারা আমাদের খুব ভালোবাসতেন, স্যার তারা খুব ভালো পড়াতেন আমাদের। তোমার আব্বু কি করেন? আমার আব্বু জুতার কাম করে। পাঁচটা বাচ্চা নিয়ে খুব অসহায়, বাচ্চা ভাড়া দিয়ে থাকে, আরও কাজ করে পড়ালেখা করে, আর বাদ বাকি রুবেল স্যার এটা সাহায্য করে ভর্তি করা ঈদের সময় চিনি দিই। সুবিধা বঞ্চিত শিশুরা তারা পিছিয়ে পড়লে বিভিন্ন স্টেশনে, বিভিন্ন জায়গায়, বিভিন্ন চিন্তায়, বিভিন্ন ভিক্ষাবৃত্তিতে ছড়িয়ে পড়বে। যদি আমরা এই কার্যক্রমটা চালিয়ে যেতে পারি, আর আলোর পাঠশালায় যেভাবে কার্যক্রম চালিয়ে যাচ্ছে তাদের মধ্যে তাদের মতো করে যদি বিভিন্ন স্টেশনে এইভাবে চালু করা হয়, আসলে আমার বিশ্বাস করি যে পথ শিশুরা আলোর মুখ দেখবে, তাদের মধ্যে শিক্ষার আলো ছড়িয়ে পড়বে, সততা ছড়িয়ে পড়বে, ভালো কাজের মর্ম ওরা বুঝতে পারবে।